একদমই কাছে আসবা না আমার। আমি বারণ করছি, একদমই কাছে আসবা না। তুমি দেখতে অনেক সুন্দর, আজকে তোমাকে অনেক আদর করবো। তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, আমাকে তোমার কাছে আসতে দাও। বললাম তো কাছে আসবা না তুমি, বারণ করেছি, চুপচাপ শুনবা। কেন, আমাকে কি তোমার পছন্দ হয়নি? কখন বললাম পছন্দ হয়নি? হয়েছে তো, তারপরও তুমি আমার কাছে আসবা না। তুমি আমার বউ, তোমাকে আদর করবো, তোমাকে স্পর্শ করবো, তোমার সাথে রোম্যান্স করবো, অথচ তুমি বারণ করছো। কেন করছো? সমস্যা কোথায়? অনেক সমস্যা। আমার দিকে এখন নজর দিবা না, দিবা না মানে দিবা না, ব্যাস। আসো বউ, কাছে আসো, একটু আদর করি, জড়িয়ে ধরি তোমাকে। নীরব কথাটা বলেই নিশিকে জড়িয়ে ধরল। নিশি নিজেকে ছাড়িয়ে না নিলেও একটু অস্বস্তি বোধ করছে নীরবের স্পর্শে। নীরব নিশিকে জড়িয়ে ধরার পর নিশির ঠোঁটে কিস করে। নিশি তখন মৃদু রাগ দেখিয়ে বলে, একদমই কিন্তু দুষ্টামি করবা না, বলে দিলাম, অনেক হয়েছে। কি বলো গো? আমার সুন্দরী বউর সাথে যদি দুষ্টুমি না করি, তাহলে আর কার সাথে করবো গো? পাশার বাড়ির ভাবির সাথে বুঝি? ওই ওই কি বলবো? ভাবি মানে তোমার সাহস তো কম না। তাহলে তোমার সাথে দুষ্টুমি করবো গো বউ। আমি তোমাকে বারণ করেছি না, কাছে আসবে না, কিস করবা না, কোথাও হাত দেবা না, বলে দিলাম। আচ্ছা, একভাবে কিস করবো না, তবে মাঝে মধ্যে তো একটু চুমু খেতে দেবা নাকি? কপালে চুমু দেবো, ছোটও দেবো, খবরেও দেবো। এই ফাজিল ছেলে, তুমি বদ কেন এত? বারণ করেছি, শুনছো না কেন? এখন এমন করলে পরে কিন্তু আমাকে আর কাছে পাবা না, বলে দিলাম। এ, কি সাহস! আমাকে নাকি কাছে আসতে দেবে না? পারবা তুমি আমার সাথে? আর দেখা যাবে কে কার কাছে আসতে না দেয়। হ্যাঁ, তুমি নিজেই পারবা না আমার কাছে না আসে থাকতে, নিজেই আদর খাইতে চলে আসবা। তোমার কি মনে হয় আমি আদর খেতে চলে আসবো? আমার এতই উত্তেজনা উঠে গেছে ফাজিল। নীরব নিশির কথায় কান দেয় না। নিশির হাত উঁচু করে মেহেদি রাঙা হাতে একটা চুমু খেলো। নিশি কিছুটা আবেগ আপ্লুত হয়, কিন্তু তারপরও আজ সে নীরবের থেকে দূরে থাকবে। নীরব নিশির হাতে চুমু খেয়ে বলে, তোমার তথ্য যেন আমার থেকেও বেশি। কবে বাসর হবে, কবে ইয়ে করবো, সেসব কথা তুমিই তো বলতা। ছি, এসব অপমান দিতে পারলে তুমি? ওরে, ঠং করে রে মেয়েটা, নিজে বাসর করার জন্য দিনরাত কান ঝালাপালা করে দেয়, এখন এসছে ভাব দিতে। এ থামো তো, আমার অনেক রোমান্স করতে ইচ্ছে করছে, তাই সোজা তোমার কাছে চলে এসেছি। এখন সব কাপড় খোলো, আমি রোমান্স করবো। এই তুমি তো বাড়ি ফাজি, বারণ করার পরও আমাকে এসব বলছো? লজ্জা শরম নেই তোমার? কাপড় খুলবো না আমি। আমি এখন রোমান্স করবো, তোমার কাছে এসেছি কি করতে? হ্যাঁ, রোমান্স করতেই তো এসেছি। আমি জানি গো সোনা, আগে তুমি এটাই চাইবে, কারণ তুমি হলে এক নম্বরের ফাজিল আর দুষ্ট শয়তানের নানা। সেই জন্য আগে থেকে আমার কাছে আসতে বারণ করে দিয়েছি, বুঝেছো? এটা উচিত না, আমি তো তোমার সাথেই করবো। আমার ইচ্ছে হচ্ছে এখন বাসরাতে তো গল্প করতে নেই এত। তাহলে কি করতে হয়? দুজন দুজনকে আদর করতে হয়, কাছে আসতে হয়, চুমু দিতে হয়। নীরব কথাটা বলেই নিশির কোমরে হাত রাখলো। নিশি চমকে ওঠে। নিশি চাইতো নীরবের সাথে সুন্দর একটি বাসর রাত কাটাবে, কিন্তু বিপত্তি ঘটেছে অন্য কোথাও। নীরবকে এখন বলতেও পারছে না, বেচারা কি করবে। নিশি নীরবের হাত তার কোমর থেকে সরাতে গিয়েও থেমে যায়। নিশির বারণ নীরব শোনে না, নিশির বাধা নীরব মানে না। কোমরটা আলতো করে খামচি দিয়ে ধরল নীরব। তুমি আমার কোমর এভাবে ধরলে কেন? আমাকে তো অনেক ব্যথা লাগছে, হাত সরা বলছি। না, সরাবো না, আমি আমার বউয়ের কোমর ধরেছি, এরপর বুকে হাত দেবো, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা আছে বলেই তো বারণ করেছি। বারণ করবে কেন তুমি? হ্যাঁ, বউ হও তুমি আমার, বারণ করলে শুনবো নাকি? তুমি তো লুইছা, তাই বারণ শুনবা না, কিন্তু পরে যে দেখবা কষ্ট পাবা, তখন কি হবে? কি দেখে আর কেন কষ্ট পাবো আমি? আমার কি বুকে কিছুই নেই নাকি? নিচে তোমার কিছুই নেই? তুমি কি হিজড়া নাকি? কি বললে তুমি? আমি হিজড়া? তোমাকে তো আমি। নিশি কথাটা বলেই নীরবের গালে একটা চড় বসিয়ে দেয়। নীরব গালে হাত দিয়ে বসে আছে। আসলেই নীরব ভুল বলেছে, নিশির তো বুকের সাইজ বেশ, তাহলে হিজড়া হওয়ার কথা না। তবে কেন নিশি আজকে বাসর ঘরে এত বাধা দিচ্ছে? কি এমন কারণ থাকবে? যেটাই থাকুক, নীরব আজ বাধা মানবে না। নীরব সরাসরি নিশির বুকের উপর হাত রাখলো। নিশি তখন বলে, তুমি আমার বুকে হাত দিছো, আমার লাগছে তো। তোমার বুকটা দেখতে অনেক সুন্দর আছে জান, তাই তো হাত দিচ্ছি, আদর করবো গো। নীরব, তুমি আমার ফাজে ছিলে না তো? মুখের ভাষা এমন করে ফেললা কবে? তুমি না ভদ্র ছেলে? তুমি তো বাসর করার জন্য পাগল ছিলে, এখন এখন আবার এমন হয়ে গেলে কেন? হ্যাঁ, আর তাছাড়া আমরা স্বামী স্ত্রী, সমস্যা কি তোমার? সেটা তো জানি আমি, কিন্তু তুমি আজকে আমাকে স্পর্শ করবা না। আমি তো করবোই, আজকে কেউ বাধা দিতে পারবে না।
কথাটা বলেই নীরব নিশির বুকের উপর থেকে শাড়িটা টেনে নামিয়ে ফেলল। নিশির বুকে কেবল একটাই জামা পরা। নীরব নিশির দিকে হা করে তাকিয়ে আছে। নিশি কোনো বাধা দিল না। নীরব তাকে দেখুক, কিন্তু কোনো স্পর্শ না করুক। নীরবের প্রতিটা স্পর্শে নিশির শরীরে যেন আগুন খেলে যাচ্ছে। আর এটাই যেন আজকের রাত্রের বড় সমস্যা। নিশি কখনো এই সমস্যা চায়নি। নীরব নিশিকে এই প্রথমবার দেখছে এভাবে। নীরবের মধ্যে উত্তেজনায় ঝড় বয়ে গেল। নীরব একটু একটু করে নিশির দিকে এগিয়ে যেতে থাকে। নিশি চুপচাপ বসা। নীরবের চোখ জোড়া যেন নেশায় পরিণত হয়েছে, যে নেশায় মাতাল নীরব অনেক আগে থেকে। নিশি নীরবের চোখের চাহনি বুঝতে পেরেছে, কিন্তু সেভাবে নিশির কিছুই করার নেই। তবে নীরবের এমন উত্তেজিত নেশা মেশানো চাহনি দেখে কিছুটা ভয় পাচ্ছে। ভয়ের পিছনে বিশেষ একটা কারণ থাকলেও নীরব সেই কারণটা জানে না। নিশি নিজের বুকে হাত রেখে নীরবের থেকে নিজের বুক আড়াল করার চেষ্টা করে, কিন্তু নীরবের মতো একটা নেশাক্ত রাক্ষসের কাছে যেন সেটা নিছক আড়াল করা বই আর কিছু না। নিশি একটু করে পেছাতে থাকে। নীরব তো আরো দ্রুত কাছে আসলো। নীরব, আজকে রাতটা এমন করো না। অন্তত কয়েকটা দিন আমার কাছে ঘেসবে না তুমি। নিজ থেকে আমি তোমাকে সময় মতো ডাকবো। হুম, আমার এখন ইচ্ছে করছে যে তোমাকে আমি আদর করবই, আর কোনো কথা থাকতে পারে না। আদরের নামে তুমি কি করবা শুনি? তোমার বুকে হাত দেবো, জোরে চাপ দেবো, খাবো সেগুলো, তোমার মিষ্টি ঠোঁট খাবো, সব করবো। তারপর শেষ সময় রোমান্স করবো। রোমান্স? সেটা কিভাবে? আরে তুমি কি গাধি নাকি? রোমান্স বোঝো না? রোমান্স মানে হলো তোমার সাথে আমি ইয়ে করবো। ইয়ে বোঝো তো? ওই যে সবাই যা করে। সবাই কি করে? তুমি সবারটা দেখে বেড়াইছো নাকি? সত্যি করে বলো, তুমি এসব কিভাবে জানো? দেখো, রাগ ওঠাবে না, তাহলে এখন কিন্তু তোমাকে ধর্ষণ করতে বাধ্য হবো। এত বাধা দিলে রাগ উঠে যাবে, তখন কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না, সব হয়ে যাবে। এবার বুঝেছো তো কি করে? আজ না করলে হয় না নীরব? কিন্তু কেন? আজ না করলে কি কি এমন হবে? আজকে কি করতে হবে তোমার? হ্যাঁ, বাসরাতে বউকে আদর করে সব বড়েরা, আমিও করব। এটা তো প্রশ্ন করার কি আছে? সত্যি করে বলো তো, তুমি একে পছন্দ করোনি? তুমি কি কাউকে ভালোবাসো? না না, এসব কোনো কারণে নেই। আমার তো তোমাকে পছন্দ, কিন্তু তুমি বুঝতে পারছো না, আমি লজ্জা পাচ্ছি। ও, সামান্য লজ্জার সঙ্গে আদর করতে দিবা না? আরে, এটা বলতে লজ্জা পাচ্ছি যে। কি বলতে পারছো না? বলো বলো, এখনই বলো। না, আমি বলতে পারবো না, আমার অনেক লজ্জা করছে। বলবা কি না বলো, না হলে আমি কিন্তু আর বাধা শুনবো না। আচ্ছা বলছি। নিশি লজ্জা পাচ্ছে। নীরব নিশির লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে আছে। নীরব বুঝতেই পারছে হঠাৎ নিশির কি হলো। নতুন বিয়ে করে একটু আগেই বউকে ঘরে এনেছে, আর তারপর তো রোমান্স করতেই হবে। কিন্তু নীরব যতবার নিশির কাছে আসতে চায়, নিশি ততবারই বারণ করেছে। এটা নীরব কিছুতেই মেনে নিতে পারছে না। নিশি আর নীরবের অ্যারেঞ্জ ম্যারেজ, তবে বিয়ের আগে ওরা 2 মাস ফোনে কথা বলেছে একে অপরের সাথে। এতে বোঝা গিয়েছিল দুজন দুজনকে বেশ পছন্দও করে ফেলেছে। নিশি সবসময় চাইতো একটা বাসর রাত, যেখানে সে তার বরকে সবকিছু বিলিয়ে দেবে ভালোবেসে, তার বড় নিশিকে ভালোবেসে আদর করবে। এইসব কিছু নীরব জানতো। নীরবকে নিশি সব বলেছিল। তবে হঠাৎ করে নিশি এমন বেঁকে বসবে, নীরব কখনো তা জানতে পারেনি। নীরবের থেকে নিশি নীরবকে বেশি করে চাইতো, অথচ আজ এমন করছে কেন? নিশি লজ্জা মাখা গলায় মিনমিন করে বলল, আমার জন্য 1 প্যাকেট ফ্যাট এনে দিবা? প্যাড? কিসের প্যাড? ওই তোর বাচ্চাও আছে নাকি যে হিসু করবো বলে প্যাড চাচ্ছ? তুমি তো আমাকে তো বলোনি। এসবের জন্য ভয় পাচ্ছে, তাই না? তুমি এত বড় গাধা কেন? আমাকে একটু বলবা, বাচ্চা কোথায় দেখলে? আর আমার বাচ্চা থাকলে তোমার বাবা দেখে শুনে বিয়ে দিত নাকি? তা ঠিক, তাহলে প্যাড কি করবা? মেয়েরা ফ্যাট কেনে চাই কেন জানো না? আল্লাহ, এই ছেলে খালি আদরটাই বোঝে, অথচ মেয়েদের পার্সোনাল সমস্যাই জানে না। গাধা কোথাকার। ভনিতা না করে জলদি বলো, প্যাড কি করবা তুমি? গাধা, আমার পিরিয়ড হয়েছে একটু আগেই, এখন ফ্যাট এনে দাও। নিচ থেকে সব ভিজে গেছে। কি? তুমি আগে বলবো না? আমি কি নাকি ভাবছি। ইস, বাসরাতে বউয়ের পিরিয়ড হয়েছে, এটা মানা যায়? তুমি বলবা না আগে আগে থেকে যে আজকে তোমার পিরিয়ড হবে? তা বলে কি হতো? তাহলে বিয়ে আরো সপ্তাহখানিক আগে নয়তো পরে করতাম। ধুর, বাসর ঘরে রোমান্স করাটাই বাকি। তাই তুমি রোম্যান্স নিয়ে পড়লা? এদিকে আমার অবস্থা, পেটে ব্যথা করছে অনেক। তুমি একটু কিছু করো না কেন? তুমি এত খারাপ কেন? থাকো, ফ্যাট নিয়ে আসি। আচ্ছা, যাচ্ছি। নীরব দ্রুত রুম থেকে বের হলো। চুপি চুপি সে বাড়ির বাইরে আসে। তারপর সোজা ফার্মেসিতে গিয়ে 2-3 প্যাকেট প্যাড আনলো। নিশির কাছে দিতে নিশি যেন হাঁপ ছেড়ে বাঁচে। নিশি বলল, দাও। আমি দেখলে কি সমস্যা? এখানে দাও। কি ছি, তোমার একটু লজ্জা শরম নেই? মুখে কিছু আটকাই না? আচ্ছা যাও, দ্রুত আসবা।
কেন? দ্রুত কেন আসবো? আরে পিরিয়ড হয়েছে তো নিচে, আমি না হয় আজ ওটা করতে পারলাম না, কিন্তু উপরে উপরে তো সব করতে পারি, উপরে তো আদর করতে পারি, তাই না? সরো তুমি, কোনো কিছুই হবে না, আমি তোমাকে কিছুই ধরতে দেবো না। জোর করে খেতে বেশ মজাই লাগে, সমস্যা নেই কোনো, আমি জোর করেই খাবো। যাও, জলদি যাও। নিশি দ্রুত ওয়াশরুমে চলে আসে, তারপর ভালো মতো প্যাড লাগিয়ে নেয় সেখানে। বাসর রাত এভাবে পিরিয়ড হবে নিশি বুঝতেই পারেনি। এখানে এসে তার পেটে ব্যথা শুরু হয়েছিল, কিন্তু কাউকে তো বলতে পারছিল না। বিছানায় এসে বসাতেই তখনই শুরু হয়। নিশি কি করবে বুঝতে পারেনি। এভাবে সাথে করে প্যাডও তো আনা সম্ভব ছিল না। কিছু সময় পর নীরব আসে আর নীরবকে ইশারাতে বোঝাতে চাচ্ছিল, কিন্তু নীরব তো উল্টো রোম্যান্সের জন্য নিশির কাছে আসতে থাকে। নিশি ওয়াশরুম থেকে বের হয়। নীরবকে সে বিছানার উপর দেখতে পেল না। এত রাতে নীরব কোথায় যাবে? নিশি ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। গা থেকে এক এক করে সব গহনা খুলে টেবিলে রাখলো। নিশি তার গা থেকে বিয়ের শাড়িটাও খুলে ফেললো। গায়ে কেবল দুটো কাপড় পরা। হঠাৎ নীরব এসে পিছন থেকে নিশিকে জড়িয়ে ধরল। নিশি চমকে ওঠে। নীরবের এমন আকস্মিক স্পর্শে নিশি ভয় পায়। নীরব নিশির কাঁধে চুমু দিল। নিশি কিছুটা কেঁপে ওঠে। নীরব নিশির পেটে হাত বোলাতে থাকে। আস্তে আস্তে সেই হাত নিশির বুকের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। এসব কি হচ্ছে? ছাড় বলছি। ওটা না হয় করা যাবে না, কিন্তু অন্যখানে তো স্পর্শ করা যাবে, চুমুও তো খাওয়া যাবে, আদরও তো করা যাবে, তাই না? কিন্তু আমার ফিলিংস বেড়ে গেছে, কি হবে তখন? তখন তুমি পড়বা, যেমন আমিও পড়বো। শক্ত তো, সর এখান থেকে, একদমই কাছে আসবা না। কাছে তো এসেই পড়েছি, এবার শুধু আদরের পালা। দেখো ভালো হবে না, বলে দিচ্ছি। সবই ভালো হবে, তোমার বাধা আর আমি শুনবো না। কথাটা বলেই নিশিকে বিছানায় ফেলে দিল নীরব। তারপর সোজা নিশির উপর ঝাঁপিয়ে পড়ে। নিশির ঠোঁট খেতে থাকে নীরব, আর নীরবের হাত নিশির বুক চাপ সৃষ্টি করতে থাকে। নিশি কিছুই বলতে পারে না। কয়েক সেকেন্ড পর নিশিও সাড়া দিতে থাকে। নীরব শক্ত করে জড়িয়ে ধরে একের পর এক চুমু খেতে খেতে রাতটা পার করে। ধন্যবাদ সবাইকে। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমাদের আপলোডকৃত ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পান।